গত 5ই আগস্ট সরকার পতনের মাধ্যমে দীর্ঘদিনের দৈনিক চাঁদার জুলুম থেকে স্বস্তি পেয়েছিল বিভিন্ন সেক্টর। তবে আবারও নতুন করে চাঁদা নেওয়ার বিষয়টি শুরু হচ্ছে। এ নিয়ে আবারও দুশ্চিন্তায় পড়েছে শ্রমজীবী মানুষ। সম্প্রতি চট্টগ্রাম মহানগরে ম্যাক্সিমা ট্যাক্সি থেকে বন্ধ থাকা চাঁদা আবারও নেওয়ার পায়তারা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে অনুসন্ধানে দেখা গেছে, নগরীর বড়পুল থেকে ম্যাক্সিমা ট্যাক্সি 10 ও 13 নম্বর সিটি গেট পর্যন্ত চলার কথা থাকলেও এখন চলছে কালুসা ব্রিজ পর্যন্ত। সেখানে একাধিক অবৈধ ম্যাক্সিমা যুক্ত হয়েছে। পূর্বে দৈনিক চাঁদা ছিল 30 টাকা, কিন্তু বর্তমানে যারা লাইন চালাবে তারা 20 টাকা নিবে বলে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে ম্যাক্সিমা ড্রাইভাররা। তবে গাড়ি চালাতে পারবে না এমন আশঙ্কা থেকে কারা এই চাঁদা নিবে তাদের নাম প্রকাশ করেনি কেউ। হ্যাঁ, চালু হওয়ার কথা ছিল। এরা তো এখানে টাকা নেই, মানে আমি তো নাম জানি না। ওদের নাকি লাইন এটা পরিচালনা করতেছে, এটা নতুন করে আবার চালু করবে, চালু করার পর টাকা ঢুকা নিবে, এই ধরনের কথাবার্তা শুনতেছি। আরে এমন আপাতত বন্ধ ছিল, আজকে থেকে শুনছি টাকা নিবে, এটুকু শুনছি। আগে ছিল প্রতি গাড়ি 30 টাকা অথবা 40 টাকা এর ধরনের নিত। এখন ওরা কি সিদ্ধান্ত নিবে পুরোপুরি আমি জানি না। এমনি রোডের মধ্যে ওরা শুনছি এক গাড়ি নাকি বিক্রয় করে নিবে। মাসিক এখনো সিদ্ধান্ত হয় নাই, ওটা গাড়ির উপরে সিদ্ধান্ত হবে কয় টাকা নিবে না নিবে, ওরা গাড়ির উপরে বসবে, বসে একটা সিদ্ধান্ত হবে, সিদ্ধান্ত করে টাকাগুলি নিবে। এ ব্যাপারে সিএমপি উপপুলিশ কমিশনার মোহাম্মদ রইসুদ্দিনের সাথে কথা বললে তিনি বলেন, চাঁদাবাজি একটি জঘন্যতম অপরাধ এবং নিয়মিত চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান চলছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, এই পরিস্থিতিতে স্থানীয় জনপ্রতিনিধি এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কঠোর নজরদারি ও দ্রুত পদক্ষেপ প্রয়োজন, যাতে চাঁদাবাজি বন্ধ করা যায় এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায়। আইনের দৃষ্টিতে চাঁদাবাজি একটি জঘন্যতম অপরাধ। সুতরাং এই চাঁদাবাজদের চিহ্নিত করা এবং চাঁদাবাজি সংক্রান্ত যে কোনো ধরনের অপরাধ মোকাবেলায় আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সবসময় সোচ্চার ছিল। আমরা বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে অন স্পটে বেশ কিছু চাঁদাবাজদেরকেও গ্রেপ্তার করেছি। এছাড়া যদি কোনো সংক্ষুব্ধ ব্যক্তি বা গোষ্ঠী আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করে চাঁদাবাজি সম্পর্কে, সেক্ষেত্রে আমরা কিন্তু আইনগত ব্যবস্থা নিয়ে থাকি। এই সংক্রান্তে আপনি যে রুটের কথা বললেন, বড়পোল থেকে ফকিরহাট যে ম্যাক্সিমা চলাচল, এটি যদি আমাদের বিআরটিএ কর্তৃক বা আরটিএ কর্তৃক একটি রাস্তা হয়, চলাচলের অনুমতিযোগ্য হয়, তাহলে অবশ্যই তারা সেই রাস্তায় গাড়ি চালাবে। তবে এই গাড়ি চালাতে গিয়ে যদি কোনো ধরনের অনৈতিক কার্যক্রম হয়, বিশেষ করে কোনো ধরনের চাঁদাবাজির কোনো ঘটনা ঘটে, সেটা অবশ্যই আমরা দেখব। এখানে আরো ভালো হয় যদি এই চাঁদাবাজি সংক্রান্তে কোনো সংক্ষুব্ধ গোষ্ঠী বা ব্যক্তি আমাদের কাছে লিখিত অভিযোগ দায়ের করে, তাহলে আমরা অতি দ্রুতই এই সংক্রান্ত যে আমাদের আইনগত ব্যবস্থা রয়েছে আমরা সেগুলো নেব।